এই এই তিনটা ড্যাশের উপরে টেবিলের উপর ভিত্তি করে আপনার কাজ হবে দুটো। একটা হচ্ছে একটা শিডিউলিং সিপিএম মেথডে একটা শিডিউলিং ড্র করা। সেকেন্ড হলো এর একটা ক্রিটিক্যাল পাথ বের করা। দেখেন এইখানে অ্যাক্টিভিটি আছে হচ্ছে আই পর্যন্ত, ঠিক আছে? এই অ্যাক্টিভিটি গুলোর আবার প্রিসিডেন্স আছে, যেমন বি এর প্রিসিডেন্স হচ্ছে এ। দেখেন এই যে বি, তার প্রিসিডেন্স হচ্ছে এ, মানে বি তখনই হবে যখন এ কমপ্লিট হবে। আবার ইন্টারেস্টিং হলো সি এর প্রিসিডেন্সও কিন্তু এ, রাইট? শুনতেছেন কথা? কথা বলেন, কথা না বললে আমি বুঝবো না যে আপনারা জি আছেন স্যার, কিনা। শুনতে পাচ্ছি। কথা কয়েকজন আনমিউট করে রাখেন। সো আচ্ছা, চলো। তো আমরা খুব সহজে সি এর প্রেসিডেন্স এ, বি এর প্রেসিডেন্স এ, ডি প্রেসিডেন্স এ, দেখছেন? তো যখন তিনটার প্রেসিডেন্স এ, তখন আমরা তিনটাই কি করলাম, অ্যাক্টিভিটি ড্র করলাম। এটা কিন্তু অ্যাক্টিভিটি আর এটা হলো ইভেন্ট, নাই? মনে আছে? জি এখন দেখেন আমাদের এই পর্যন্ত কি ডান না? না, এই পর্যন্ত ডান। এখন আসেন ডি এর আবার প্রেসিডেন্স হচ্ছে ই। না, ই এর প্রেসিডেন্স হচ্ছে ডি, সরি, ই এর প্রেসিডেন্স হচ্ছে কি, ডি। এ দেখেন ই এর প্রেসিডেন্স হচ্ছে ডি, আর এফ এর প্রেসিডেন্স হচ্ছে বি সি ই, বি সি ই, এফ। তাহলে এখন মানে সহজেই এফ এর প্রেসিডেন্সের জন্য এফ এর আগে আছে ডি আছে, কিন্তু সি নাই, যে কারণে এখানে ডামি করতে হচ্ছে। বুঝতে পারছেন? ডামিং করতে হচ্ছে কারণ এই সি কে কানেক্ট করা যাচ্ছে না। তাহলে যে কারণে এই একটা ডামি অ্যাক্টিভিটি এখানে সৃষ্টি হচ্ছে এফ এর জন্য। এফ এর একটাকে কাজটা শেষ করার স্বার্থে এর কনজাংশন আছে, অর্থাৎ সি হইতে, সি অ্যাক্টিভিটিটা হইতে হবে এফ, মানে এফ অ্যাক্টিভিটি হইতে হলে সি অ্যাক্টিভিটি হইতে একটা ডামি হয়েছে, করতে হয়েছে। তো এখন এফ অ্যাক্টিভিটি পর্যন্ত শেষ। এখন জি এর অ্যাক্টিভিটি এফ, মানে প্রিসিডেন্স, আবার এস এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স এফ, আবার এস এর ও এফ, মানে জি এবং এইচ, জি এবং এইচ দুইটা শেষ হইল। আর আই এর ইফিডেন্স হচ্ছে আই এর হচ্ছে জি। এর শেষ হবে তখনই যখন জি শেষ হবে। তো এখন এটা হলো যে প্রত্যেকটা ভ্যালুর আবার একটা মান দেওয়া আছে। এ মানে হচ্ছে 3, হ্যাঁ, বি মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 7, তারপর ডি মানে হচ্ছে 9, ই মানে হচ্ছে 5, এফ মানে হচ্ছে 6, জি মানে হচ্ছে 4, এইচ মানে হচ্ছে 13, আই মানে হচ্ছে 10। এখন বের করেন তো যে এইখান থেকে এই এইখান পর্যন্ত যেতে হলে কোনটা সবচেয়ে বেশি হয়? যোগগুলো করেন। প্রথম হলো এই স্যার, একটা এসি, এসি এফ জি, স্যার আমার একটা কোয়েশ্চেন। বলেন। স্যার, ই এর প্রেসিডেন্ট স্যার ডি কিভাবে হয়? ই এর প্রেসিডেন্ট তো স্যার ডি হওয়ার কথা। ই এর প্রেসিডেন্স ডি, এই যে এর প্রেসিডেন্স ডি, ই এর প্রেসিডেন্স ডি। স্যার
ই এর ডি প্রেসিডেন্স, কিভাবে হলো? এটা তো স্যার বি হওয়ার কথা না, ই এর আগে তো স্যার বি আছে। ই এর আগে ডি আছে। এই যে ই এর প্রেসিডেন্স ডি, ই ই শেষ হইতে হওয়ার আগে ডি হবে। ডি তো কানেক্টেড আছে ডি এর সাথে আগে। এই এই ডিটা কিন্তু ই এর আগে আছে। ই এর আগে বি আছে, ই এর আগে ডি আছে, ই এর আগে এ আছে, ই এর আগে সি আছে। আমি কি বুঝতে পারছি? কানেক্ট নাই মনে করতেছেন? কানেক্ট নাই, সেটা সুবিধা হলো যে একই অ্যাক্টিভিটিতে পৌঁছাইছে ই, টি এর শেষ, ই এর শেষ। তো সে কারণে ই এর অ্যাক্টিভিটি ডি এটা লেখা যায়। এখন এটা প্রশ্নের উত্তর না পাইলেন কিনা আমাকে বলেন। আর নেক্সট কাজ হচ্ছে আপনি কুইক আমাকে করেন, এই ক্রিটিক্যাল পাথ বের করেন। একটা হতে পারে এ ডি এফ জি আই, একটা হতে পারে এটাতে এ বি ই এফ এইচ আই। বের করেন কোনটা ক্রিটিক্যাল পাথ। আমি এগুলো ডিলিট করি, নাহলে হচ্ছে আপনারা স্যার কোন কষ্ট বেশি এটা বের করব? যোগ করবেন শুধু। কোন পাতে কস্ট বেশি, ক্রিটিক্যাল পাথ। এ সি এফ জি আই, এ বি ই এফ এইচ আই, এ ডি এফ জি আই, এ টি এফ এইচ আই। এরকম কতগুলো পাত আছে এখানে, বুঝতে পারতেছেন? বের করেন সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা। আপনারা কি কাজটা করতেছেন নাকি? বুঝতেছি না কিন্তু। জি স্যার, করতেছি। এত সময় লাগবে কেন? কয়টা পাত আছে এখানে? সবাই গ্রুপে দিবেন। কয়টা পাতের রেজাল্ট কি আসছে গ্রুপে এসে দেবেন। এই যে গ্রুপে না, কি বলে নাম,
কি হলো ভাই? স্যার করতেছি। কি করতেছেন? দেখা যাচ্ছে? হতে পারে এ সি এফ জি আই, একটা হতে পারে এ ডি এফ জি আই, একটা হতে পারে এ ডি এফ জি এইচ আই, হতে পারে এ এফ এইচ আই, একটা হতে পারে এ বি এফ জি। এই স্যার কষ্ট। রাইট, বলেন। আমি যে আমি যেটা পাইছি এ থেকে এফ আনডু করে ডিলিট করি। এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে এইচ থেকে আই, এটা হচ্ছে ক্রিটিক্যাল না? হ্যাঁ, জি স্যার। ক্রিটিক্যাল না? তো দেখেন, সোজা দেখা গেলেও এটাই ক্রিটিক্যাল, অনেক ক্ষেত্রে বাড়তেও। am I right or wrong? জি স্যার। সোজা যেটা দেখা যায় ওইটা অনেক সময় কি ডিফিকাল্ট হয়, বুঝতে পারেন না? জি স্যার। আবার অনেক ক্ষেত্রে এটা, ওকে, অঙ্কটা যদি বুঝে থাকেন, কি হলো এটা কই, নেক্সট কই, নেক্সট জানা কি? ওকে, ওভারহেড কস্ট অ্যাজ পার গিভেন ডাটা। তো এই যেখানে সবগুলো আছে, দেখছেন? মিলছে কিনা আবার চেক করেন। সিক্স মিলছে? অঙ্ক দফা চেক করতেছেন নাকি আমি বুঝলাম না। জি স্যার মিলছে। মিলছে না? ওকে, তাহলে ক্রিটিক্যাল পাথ হচ্ছে এ, তারপরে ডি, তারপরে এফ, তারপরে জি, তারপরে আই, না? এইটা নাকি? 32 হয়, ওখানে লিখছেন 31। ঠিক, এটা ভুল না, আপনারটা ভুল। বুঝি নাই। এটা 32 লেখা, আপনারটা কত 32 আছে, আর আপনারটা 31 দেখলো। আমি এই পাঁচটা বের করে নাই স্যার, আমি যে কয়টা বের করছি ওখানে হাইয়েস্ট 31 পাইছিলাম। তা আমি বলছি যে এই 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 যে 32 হচ্ছে হাইয়েস্ট। 3, 9 আর 3 কত? জি স্যার। 9 আর 3 কত? 12। 12 স্যার। 12 আর 6 18, 18 আর 4 22।
22, 22 আর 10, 32 স্যার। 32। তার মানে আপনারটা ভুল। তাহলে এ ডি এফ জি আই এটা হচ্ছে ক্রিটিক্যাল। তোপা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি বুঝতে পারতেছি না মানে কথা বলতেছি কিনা কেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার আমি একটা প্রশ্ন ছিল আমার। বলেন। স্যার ক্রিটিক্যাল পাথটা আসলে বেসিক্যালি হচ্ছে বের করা হচ্ছে যে যেমন 1 থেকে 2 বা মানে আমার ইয়ে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কোনটার হচ্ছে মানে টোটাল যে কস্টটা আমার বেশি হবে সেটাই তো আমার ক্রিটিক্যাল কস্ট, তাই না? রাইট। স্যার এখন কস্টটা কি কাউন্ট করছেন স্যার? যেমন হচ্ছে এ থেকে বি এ যাওয়ার জন্য ওখানে কি 3 কাউন্ট করব এবং বি তেও 3, ওই যে এর সাথে যে 3 এই থ্রি এগুলা কি কই যোগ থেকে করব? আসলে জানেন? এই থ্রি কই থেকে আসলে জানেন আপনি? ক্লিয়ার? জানেন এটা? স্যার ওটাই এই আমি থ্রি- হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম, একটু ও, আনক্লিয়ার। ও। তার মানে আপনি ক্লাস করেন নাই, আপনি কই গেছিলেন সেটা বলেন। স্যার আচ্ছা, ক্লাসে তো না উনি ক্লাস ছিল না, তোফা আপনি বুঝাই দেন। নোটগুলোর সাথে যে সংখ্যাটা দেওয়া আছে ওটাই যোগ করবা। হ্যাঁ সেটা তো স্যারকে জিজ্ঞেস করলাম। যেমন হচ্ছে এ থেকে বি তে যাওয়ার জন্য হচ্ছে 3 + 3 6 হবে না কস্ট? এ থেকে বি তে যাওয়ার জন্য শুধু 3। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখেন, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই যে কস্ট, জি। এই কস্ট গুলো এখানে বসাইছি। এ মানে হচ্ছে 3, বি মানে 3, সি মানে 7, ডি মানে 9, এফ মানে 5, ইয়ে মানে হচ্ছে 5, এফ মানে 6। বুঝতে পারতেছেন? জি স্যার। এখন স্যার ক্লিয়ার? প্রথমে যে ভ্যালুটা আমার থাকবে কস্টটা ওটা ওই কস্ট সেম রাখবো, তারপর হচ্ছে এর থেকে বি এর হচ্ছে যে না কস্ট না, সেটা ভ্যালু হচ্ছে তো 3। অলরেডি দেওয়া ভাই। অ্যাক্টিভিটি এ থেকে আই পর্যন্ত এর কষ্ট দেওয়া আছে এখানে। জি। আমি যদি এই ট্যাব দেই তাহলে আপনি এটা বসাবেন, যদি এই কস্ট দেই সেটা। এখন হচ্ছে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ ইন টাইম। টাইম রেসপেক্টে ক্রিটিক্যাল পাথ কোনটা, কস্ট রেসপেক্টে ক্রিটিক্যাল পাথ কোনটা, সেটাও কিন্তু বের করা যাবে। আমি যদি দুইটা দেই তখন আমার কস্ট রেসপেক্টে ক্রিটিক্যাল পাথ কোনটা। জি স্যার। কি জি? এবার আসেন কস্টের রেসপেক্টে করেন তো ক্রিটিক্যাল পাথ কোনটা, কুইক করেন। করবেন নাকি করবেন না? এটা তো নর্মাল কাজ, আপনার করে নিতে পারবেন। সবাই একটু কথা বলেন ভাই। বড় করবেন? স্যার স্যার মনে হয় হ্যাঁ হ্যাঁ, এ সি এফ জি আই, এ সি এফ এইচ আই, এটা একটা পাথ। পাথ হঠাৎ করে হবে না, কানেক্ট হইতে হবে। এটা তো দামি দামি অ্যাক্টিভিটি করতে হয়েছে, অঙ্কন করতে হয়েছে। জি, এই টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলটা দেওয়া থাকবে, আপনার অঙ্কন করতে হবে।
টেবিলটা দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না, আবার টেবিল নাও দেওয়া থাকতে পারে। এটাকে কথায় রিপ্রেজেন্ট করা যায়, কথার মধ্যে থেকে পরে টেবিল অঙ্কন করে তারপর অঙ্কন করতে হবে, এটা হইতে পারে। একটা তো বলেই দিলাম যে এই টেবিলটা হইতে পারে। আবার আমি টেবিল না দিয়ে আমি প্রশ্ন লিখতে পারি, ফর এক্সাম্পল লিখতে পারি a project having activity A B C D E F G H I, the precedence of A activity B activity is A, the precedence for C activity is A, the precedence for D activity is A, the precedence E activity is for D, the precedence for activity F is B C E, the precedence for activity Z is F, the precedence for activity A is F, and the precedence of activity I is Z. Now, the A normal time takes 3, B normal types normally takes time 3 weeks, C for the activity C takes the normal activity 7, the D এরকম একটা অঙ্ক কথা লিখলাম, সেটাকে ড্র করা যাবে না? হুম, আমি একটু বলেই দেবো যে এফ এর অ্যাক্টিভিটি ফর এফ অ্যাক্টিভিটি দ্য প্রিসিডেন্স ইজ বিসিই, লিখে দেবো, সেটাকে আপনি বসাবেন। সিম্পল, এটাকে কথায় লেখা যায় তো। আচ্ছা, আমি কথায় লিখি বা না লিখি, একদম আপনি ড্র করতে কোনো সমস্যা হবে না। টেবিল ড্র করতে সমস্যা হবে না, টেবিল থেকে এটা এটা বুঝলে হইলো। দেন এটা থেকে আমি যদি আপনারা যদি চাই যে সব পাথগুলো বের করো, সব পাথগুলোর মধ্যে ক্রিটিক্যাল পাথটা মেনশন করো, তখন আপনারা আমাকে সব পাথগুলো লিখতে হবে, লিখে এরকম ভ্যালুগুলো বসাইতে হবে। বুঝতে পারছেন? যদি শুধু ক্রিটিক্যাল পাথ চায় তখন শুধু ক্রিটিক্যাল পাথটা আপনার, যদিও শুধু ক্রিটিক্যাল চাইলেও আপনার সকল পাথের অঙ্ক কষি করতে হচ্ছে, সেজন্য আপনাকে সব পাথগুলো স্যার এখানে ক্রিটিক্যাল বের পার্ট বের করতে হলে তো আমাকে অল পাথগুলো চেক করতে হবে। রাইট, রাইট। সো আপনার সব পাথগুলো এখানে আসলো, দেন হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথটা আসলো, অঙ্ক শেষ। এটা আমরা করেছি কত ক্লাসে, রাইট? হুম, জি স্যার। ওকে। এটা যদি করে থাকি, এই যে এইটা আর এইটা, এটা কি সেম? দেখেন তো। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, এই যে লাস্টে, therefore the both activities J and K must be joined in the same event, যে কারণে J আর K এক ইভেন্টে গেছে। আর আগে এই শর্তটা ছিল না। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, সেম ইভেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, এটা আমি কালকে ফিজিক্যাল করাবো। আমি এখন শুধু একটা জিনিস বলতে চাই যে ক্রিটিক্যাল পাথ মেথড, এটা আমরা নর্মালি বলছি, বাট এইটা দুইটা মেথডে করা যায়, এটা ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন, ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন। আপনারা ক্রিটিক্যাল পাথ মেথডটা একটু পড়েন তো, একজন থিওরিটা একটু শেষ করে দেয় আজকে। কুইক পড়েন।
কি বুঝলেন বলেন? এই বলেন না, কেউ অন্য কেউ বলেন, কথা বলে না। কেউ বলবেন না? স্যার আপনি বুঝাই স্যার দেন। একটা স্যার হুম? এখানে সংখ্যার সাথে আছে আর এতদিন যেটা বুঝতে পারছি না, মিলতেছে না স্যার। তাহলে তো কেন? আমি যারা ক্রিটিক্যাল পাথ বলতাম যে স্যার যেটাতে যেতে সবচেয়ে বেশি সময় লাগবে। ওইটা এখানে লেখছে, আপনি ভালো করে পড়েন। An activity is a network is said to be critical if the delay in the its start will be further delay at the project completion time. ওইখানে টাইম যদি প্রজেক্ট কমপ্লিশন টাইম যেটা বেশি, সেটাই তো আমাদের এখানে ক্রিটিক্যাল পাথ, তাই না? স্যার এ বুঝতে নন পারি না স্যার। ক্রিটিক্যাল, হ্যাঁ, স্যার লেখা বুঝতে পারি না, এখন বুঝতে পারছি স্যার। এ নন ক্রিটিক্যাল আসলে কি, যেটাতে ডিলে হবে, অর্থাৎ যেটাতে টাইম বেশি লাগবে, ওটা কি ডিলে হবে না? যেটা টাইম বেশি লাগবে কাজটা শেষ হইতে, মনে করেন জি স্যার। এই পুরো প্রজেক্টটা 32 দিনে শেষ শেষ হবে, আমরা যেটা করলাম। তো ওই 32 দিনের মধ্যে কোন পাথটা সবচেয়ে 32 দিনই লাগবে, সেইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তো ডিলে মানে একদম লাস্ট ইয়াতে এভাবে লেখছে আর কি। নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যালাউ সাম শিডিউলিং স্লাগ সো দ্যাট দ্য স্টার্ট টাইম অফ দ্য অ্যাক্টিভিটি মে বি অ্যাডভান্সড অর ডিলেড উইদিন দ্য লিমিট উইদাউট অ্যাফেক্টিং দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। খুব ক্লিয়ার কথা। দ্য আনইন্টারপ্রেটেড পাথ, আমরা কিন্তু আনইন্টারপ্রেটেড পাথ নিয়ে কাজ করছি। মানে আনইন্টার মানে হচ্ছে মানে কোনো নাই, বাধাহীন। আমরা দেখছেন যখন কাজগুলো করছি একটার সাথে আরেকটা কানেক্টেড, পাথ ফ্রম দ্য স্টার্ট টু নেটওয়ার্ক ইটস এন্ড, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফর্ম বাই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস কল্ড ক্রিটিক্যাল পাথ। আনইন্টারপ্রেটেড পাথ হইতে হবে এবং সেটা বেশি ভ্যালু হইতে হবে। দ্য অবজেক্টিভ অফ ক্রিটিক্যাল পাথ মেথড ইজ টু এস্টিমেট দ্য টোটাল প্রজেক্ট ডিউরেশন, দেখছেন, প্রজেক্ট ডিউরেশন অ্যান্ড টু অ্যাসাইন স্টার্টিং এন্ড ফিনিশ টাইম টু অল দ্য অ্যাক্টিভিটিস ইনভলভড ইন এ প্রজেক্ট। খেয়াল করছেন? তাহলে দুইটা ঘটনা, যে টোটাল প্রজেক্ট ডিউরেশন কত এবং স্টার্টিং এবং ফিনিশ হইতে টোটাল অ্যাক্টিভিটি ইনভলভ প্রজেক্টে কত দিন। আমরা এতক্ষণ বুঝলাম যে আমাদের ওই প্রজেক্টটা করতে 32 দিন লাগবে। দেখেন, তাহলে আমি যদি একটা প্রশ্নের মধ্যে একটা আপনার পরীক্ষা থাকে যে এই প্রজেক্টটা শেষ হইতে, কয়েকটা উত্তর চাইতে পারে, ক্রিটিক্যাল পাথ কোনটা, টোটাল টাইম কতদিন লাগবে, একটা প্রশ্ন হইতে পারে। তো এটা উত্তর হবে। This helps in checking actual progress against the scheduled duration of the project. For the purpose of following two methods are usually simultaneously, একটা ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন, একটা ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন। এখন টাইম এস্টিমেটের একটা থিওরি আছে, আমি সেটা ফিজিক্যাল ক্লাসে বোঝাতে চাই। এখন আমরা পার্ট নিয়ে কথা বলবো। পার্ট, এটা খুব সহজ অঙ্ক পার্ট। আচ্ছা, দরকার নাই, পার্টটা আমরা ফিজিক্যাল ক্লাসই করে। পার্টটা আমরা তাহলে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্রিটিক্যাল পাথ মেথড বুঝতে পারছি, সিপিএম কিভাবে করে। am I right or wrong? জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। এই যে একটা অঙ্ক, এটাকে ড্র করছে এখানে। এই অঙ্কটা যদি দেওয়া হয় আপনি করে ফেলবেন এরকম ড্র করে ক্রিটিক্যাল পাথ দিয়ে। সো আমরা পার্টটা শিখবো, পার্টটা পরীক্ষা ওইখানে হবে। সিপিএম, সিপিএমটা নিয়ে আর দু একটা ক্লাস, দু একটা অঙ্ক করবো কালকে আমরা সিপিএম। আপনাদের একটু গাপলা আছে সিপিএম এ, আমি বুঝতে পারতেছি। জি স্যার। হ্যাঁ, ওকে। টাইম এস্টিমেশনের ক্যালকুলেশনটা কালকে করব। তো আচ্ছা, এখন আমাকে বলেন যে আমরা এই এই দুইটা তিনটা ক্লাস থেকে মোটামুটি আমরা প্রজেক্ট ক্লিয়ার কি সেটা বুঝতে পারছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি বুঝতে পারছি, নেটওয়ার্ক টেকনিক বুঝতে পারছি, এবং বার চার্ট এবং গান চার্ট, বার আর গান চার্ট সেটা, এবং সিপিএম এইটুক শিখতে পারছি। এটা কি আপনার সবাইকে একমত?
হ্যাঁ জি স্যার, একটু শিখতে পারছি। সিপিএম শিখতে পারছি। দুই একটা ঝামেলা আছে, যে স্যার প্র্যাকটিস করলে মেবি ঠিক হবে। আচ্ছা তাহলে আমি কয়েকটা অঙ্ক গ্রুপে দিয়ে দেবো না, আপনারা করে ফেলবেন সিপিএম এর পার্ট আমরা কালকে শিখবো, অথবা পার্ট আমাদের আসলে আছে মানে ফাইনাল পরীক্ষা কবে আপনাদের? স্যার ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু। তার মানে টাইম বেশি নাই, হ্যাঁ? তার মানে হচ্ছে ক্লাস, ফিজিক্যাল ক্লাস কালকে নিলে আর একটা নেওয়া সম্ভব হবে হাইস্ট, না? নেক্সট সপ্তাহ কিছু থাকবো না, তাহলে তো আরো দুটো চ্যাপ্টার খুব ক্রিটিক্যাল পড়াইতে হবে। আচ্ছা দেখি আমরা কালকে পার্ট করি নাকি সিপিএম আর দুই তিনটা করে অন্য জায়গায় চলে যাই। বাট সিপিএমটা শিখতে হবে খুব ভালো করে, সিপিএমটা কালকে একটু করাবো, ক্রিটিক্যাল স্যার কালকে একটা। প্রয়োজনে ফিজিক্যাল ক্লাস আরেকটা বাড়িয়েন, সমস্যা নাই। ঠিক আছে আমরা দেখা যাক, সিপিএম পারলেও আমাদের প্রজেক্টটা হয় মানে শেখাটা ভালো হয়। আচ্ছা এইখানে এইটা একটু বুঝতে চাই আমরা, তারপর আমরা ক্লাস শেষ করে দিই আজকে। এটা একটু আমরা বুঝি। আচ্ছা প্রথম বলছে, সবাই কি শুনতেছেন? জি জি স্যার। স্যার। On any network the number of dummy activities must be কি বলেন minimum as the possible. In this diagram two dummy activities d1 d2 d3 মানে দুটো dummy activity can be reduced. Also any network diagram cannot have more than on end event মানে একটা also any network diagram একটা ডায়াগ্রামে cannot have থাকতে পারে না মোর দেন অন অ্যান ইভেন্ট, যেমন আগেরটা দুইটা অ্যান ইভেন্ট ছিল, এখানে একটা বেশি থাকতে পারে না। দেয়ারফর বোথ অ্যাক্টিভিটিস জি অ্যান্ড কে মাস্ট বি জয়েন দ্য সেম ইভেন্ট। সো এখন দেখেন যে এইখানে এ বি সি ডি এগুলো অ্যাক্টিভিটি কে পর্যন্ত আছে, রাইট? তো সি অ্যাক্টিভিটির প্রিসিডেন্স হচ্ছে এ, সি এর অ্যাক্টিভিটির প্রিসিডেন্স হচ্ছে এ, ডি এর অ্যাক্টিভিটির প্রিসিডেন্স হচ্ছে বি, ডি এর অ্যাক্টিভিটির প্রিসিডেন্স হচ্ছে বি, ই এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে সি, এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে সি, এফ এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে সি, এই যে এফ এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে সি, জি এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে সি, জি, সি এন্ড ডি, এই যে ডি করলাম আর সি এর জন্য আমার ডামি করা লাগলো। ওকে, এস এর অ্যাক্টিভিটির প্রিসিডেন্স হচ্ছে কি এফ এন্ড জি, এস এর অ্যাক্টিভিটি এফ এন্ড জি, এফ এন্ড জি, তাই না? এই দুটো অলরেডি আছে। আচ্ছা এফ এর অ্যাক্টিভিটি, আই এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে ই, আই অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে ই, জি, জে এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে আই, জে এর প্রিসিডেন্স হচ্ছে আই, কে এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে কে এর অ্যাক্টিভিটি প্রিসিডেন্স হচ্ছে। যেহেতু শর্ত মাস্ট বি জয়েন ইন দ্য সেম ইভেন্ট, দ্যাট ইজ তারা একটা ইভেন্টে যোগদান হইল। এটা কোন ঘাপলা আছে একটু? কেন, এটা সিম্পল তো, কে পারবে এই অঙ্কটা, কে পারবে? স্যার আপনি যতটুকু বললেন আমি যতটুকু বুঝলাম, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া আছে এর থেকে কে পর্যন্ত এবং সেগুলোর হচ্ছে প্রেসিডেন্সি, এগুলো আপনি বললেন না এখন। হ্যাঁ কোন প্রেসিডেন্সি আপনি ক্লিয়ার না, দেখেন সি এর আছে এ, ডি এর আছে বি, ডি এর আছে বি, জি। ই এর আছে সি, ই এর আছে সি, এফ এর সি, এফ এর সি, এফ এর সি, ক্লিয়ার? এগুলো কোনো জি। ঘাপলা না। জি এর হচ্ছে সি ডি, জি এর হচ্ছে সি এন্ড ডি, দ্যাট ইজ এখানে ডামি করতে হচ্ছে। এইচ এর হচ্ছে এফ এন্ড জি, এইচ এর হচ্ছে এফ এন্ড জি, এখন বুঝছি স্যার। তারপরে আই এর হচ্ছে ই,
জে এর হচ্ছে আই, জে এর হচ্ছে আই, আর কে এর হচ্ছে এইচ। শেষ। কে এর হচ্ছে এইচ। আর যেহেতু এটা সেম ইভেন্ট হবে, দ্যাট ইজ এটা এখানে জয়েন করলো। সেম না বললে এটা এখানে দেওয়া যেত। অথচ আগেরটা আমার ডামি ডামি ছিল 2টা। আগের দিন আপনারা এই প্রশ্নগুলো তখন বলছিলেন 2টা ডামি করতে হলো। স্যার আমি এই ডামি অ্যাক্টিভিটিসটার মানে বুঝতেছি না। স্যার কেন? ডামিটা একটু যদি বোঝাই দিতেন, ডামিটা বুঝলাম না। জি এর প্রেসিডেন্স কি? ডি- তাহলে ডি। এখানে জি এর প্রেসিডেন্স আছে কি? ডি আছে। আমার সি করা লাগবে না? জি এর সাথে সি কানেক্ট করবো কিভাবে? এই যে এভাবে কানেক্ট করে দিছি এটা ডামি অ্যাক্টিভিটি করে। তো এখন প্র্যাকটিক্যালি যখন আমি এটা অঙ্কন করলাম ডামিটা, তখন দেখেন জি এর অ্যাক্টিভিটি প্রেসিডেন্স সি এন্ড ডি ইজ অ্যালাউড, রাইট? স্যার ডামি মানে ওই জায়গায় মার্জ করে একবারে ইয়ে করে দিচ্ছেন, নো কম্বাইন্ড নো নো, কানেক্ট করার জন্য সি কানেক্ট। এবং ডি হইতে হবে। হ্যাঁ এখন সি আর ডি তো করা যাচ্ছে না, জি এর আগে ডি দেখা যাচ্ছে আর এ দেখা বি, সি নাই। তো সি কে এই জন্য একটা ডামি অ্যাক্টিভিটি হবে এখানে। অ্যাকচুয়ালি এইটাকে যদি আমরা এটাকে পুরো কেসটাকে আমরা টেবিলে কনভার্ট করি না, তখন আপনি খুব পরিষ্কার হইতেন যে এই ডামি অ্যাক্টিভিটি আসলে থাকে এখানে। আমি ডামি অ্যাক্টিভিটি গুলো উদাহরণ দিয়েছিলাম কি? হুম, ওইটা স্যার কনস্ট্রাকশন বিল্ডিং বানাইতে গেলে এই তো কন্ট্রাক্টরদের বা হইতেছে ওয়ার্কারদের থাকার জন্য ঘর বাড়ি মানে পাশে যে একটা বানাইতে হয়। কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো কোনো অ্যাক্টিভিটি না, কিন্তু মানে প্রজেক্ট অ্যাক্টিভিটি না, বাট ডামি করতে হয় সাময়িক ফর আর একটা অ্যাক্টিভিটির জন্য। মানে একটা অ্যাক্টিভিটির জন্য একটা ডামি অ্যাক্টিভিটি করতে হয়। ফর এক্সাম্পল, আপনি একটা মই বানাইলেন, মই। তো একটা অ্যাক্টিভিটিকে সাপোর্ট করার জন্য একটা স্পেশাল মই লাগতে পারে, একটা স্পেশাল জিনিস লাগতে পারে, একটা অ্যাক্টিভিটিকে কাজটা করার জন্য একটা স্পেশাল জিনিস লাগতে পারে না? বলেন। আপনি একটা ডিজাইন ওয়ার্ক আছে, মনে করেন আপনার বিল্ডিং একটা ডিজাইন ওয়ার্ক আছে, তো সেই ডিজাইন ওয়ার্কের জন্য আপনাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট ক্যাসকেডিং মানে অর্থাৎ একটা খাস বানাইতে হবে। এমন হইতে পারে না যে ওই অ্যাক্টিভিটির জন্য একটা খাস বানাইতে হবে, বাট ওই অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভিটির আগে একটা অ্যাক্টিভিটি যুক্ত আছে, সেটা হলো যে ওই অ্যাক্টিভিটি করতে হলে আপনার ছাদটা হইতে হবে, বাট আর কোনো কিছু লেখা নাই। তো দেখা যাচ্ছে যে না, ওই অ্যাক্টিভিটি ছাদ হয়ে গেলেও অ্যাক্টিভিটি করা যাচ্ছে না। কেন? আমার তো নাই, একটা একটা খাস তো নাই, আমি কিভাবে করবো? তাহলে একটা খাস বানাইতে হবে, খাস বানানোর পরেও অ্যাক্টিভিটি সম্ভব। বুঝতে পারছেন কিনা? খাস বুঝেন আপনারা বাংলা কথা? কোন ফ্রেমওয়ার্ক আর কি, ফ্রেম। আমি কি বুঝতে জি স্যার পারছি? বুঝতে পারছি। স্যার মানে আমার যেটা লাগবে ওটার জন্য যদি পূর্ববর্তী আরেকটা জিনিস লাগে, ঠিক আছে? সেটাই প্রেসিডেন্ট। জি সেটাই। স্যার কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন, যেমন স্যার আপনার এখানে দেখছি যে হচ্ছে জি এর হচ্ছে প্রেসিডেন্সি সি এবং ডি, হ্যাঁ, এটার জন্য আমার কিন্তু হচ্ছে ডামি করতে হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমার এইচ এর আমি জন্য সিআরডি কিন্তু। কানেক্ট করতে পারতেছি না তো ভাই, যেহেতু উপরে, এই জন্য একটা ডামি অ্যাক্টিভিটি দিয়ে আমি কানেক্ট হ্যাঁ করছি। স্যার এখন এই আমি যে ডামি বলতেছিলাম, স্যার এইচ এর জন্য তো আমার এফ এবং জি প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আমি কেন ডামি হচ্ছে কানেক্ট করলাম না? কোটার জন্য, এস এর জন্য। হ্যাঁ এফ এবং জি তো লাগছে। হ্যাঁ, এস তো এফ আর জি তো একদম কানেক্টেড, ডামি তো লাগতেছে না এখানে আমার। এফ আর জি তো ও ডাইরেক্ট কানেক্টেড হয়ে গেছে। ও যেহেতু ডিরেক্ট কানেক্টেড এর জন্য ডামি প্রয়োজন না, আর ডাইরেক্ট যদি কানেক্টেড মানে না থাকে সেই ক্ষেত্রে কানেক্টেড করার জন্য ডামি প্রয়োজন। মনে করেন এস এর প্রেসিডেন্ট যদি ই আর হচ্ছে ই হইতো, তাহলে একটা ডামি করা লাগতো। আমি এটা পরীক্ষা দিতাম। আমি এই অঙ্কটা যদি পরীক্ষা দিতাম, তাহলে আমি জাস্ট জাস্ট এইখানে চেঞ্জ করে দিতাম। সেটা হলো এই আছে না, এই জি রেখে এফ আর জি টা দিয়ে আমি দিলাম হচ্ছে ই আর জি। তখন কি হবে বলেন? তখন কোথায় ইয়ার ডামি হবে বলেন? ই থেকে এইচ এর একটা ডামি হবে। ই এইখান থেকে, থেকে একটা, হ্যাঁ এখান থেকে একটা, এখানে ডামি হবে। হ্যাঁ ই থেকে এইচ এ হবে, এই ডামিটা মানে কয় সিক্স নাম্বার? থেকে এইট। সেটা নাম্বার কয় নাম্বার হবে? ডি টু।
D2 হবে, কারণ D1 তো আগে আমার দেওয়া আছে। আবার কারণ ডি মানে একটা অ্যাক্টিভিটি আর ডি অন মানে ডামি ওয়ান। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আমার মনে হয় সিপিএম আপনারা বুঝতে পারছেন এখন। আচ্ছা, ডামিটা বুঝতে পারছেন কে? যে বুঝতে পারছেন কুইক বুঝান, আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে মনে করবো যে তাহলে নতুন করে আবার বলতে হবে। কুইক বুঝান। স্যার যেহেতু হইতেছে যে জি এর প্রেসিডেন্ট প্রিডিসেসর হইতেছে যে সি, তাহলে সি এর কার্যক্রম, সি অ্যাক্টিভিটি 4 এ এসে শেষ হয়ে গেছে, এখান থেকে জি তে নিয়ে আসতে গেলে এটা আবার মানে যদি আমি আরেকটা নিয়ে আসি তাহলে এটা হবে না, এই জন্য এখান থেকে ডামি কানেকশন দিতে হইতেছে। যদি আমি একদম সি থেকে আবার জি তে নিয়ে আসতে যাই, আবার ওই কাজগুলাই করতে হবে, কিন্তু আমার তো ওই কাজগুলোর দরকার নেই, এই জন্য কিন্তু এটা আমার কাজের প্রিডিসিসর, এই জন্য ডামি দিতে হইতেছে। একটা ডামি অ্যাক্টিভিটি আছে এখানে। আমি যখন ড্রয়িংটা দেখবো তখন আমি দেখবো যে তখন আমি রিয়েল প্রজেক্টে রিয়েল লাইফে করি, তখন আমি ওই ডি ওয়ান এর একটা ভ্যালু লিখে দেবো নিচে, লিখবো মানে হলো ওই যে একটা এই কাজ। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারতেছেন না? জি স্যার, বুঝছি। হ্যাঁ, পারছি স্যার। ধরেন আপনার দামি রিসোর্সও লাগে। আপনাকে বললাম যে আপনি 2 কেজি মালটা ফল দিয়ে আপনি শরবত বানাবেন 4 গ্লাস। 4 গ্লাস শরবত রাখার পরে মালটার যে অবশিষ্টগুলো থাকবে সেইগুলো আপনি সিটি কর্পোরেশনের উত্তরার এই কি বলে উত্তরার একটা নির্দিষ্ট প্লেসে ফেলে আসবেন। তো আমার এই প্রজেক্টের আউটপুট হলো 4 গ্লাস শরবত। তো আপনাকে আমি অঙ্কন আপনি ড্র করলেন 4 গ্লাস শরবত, কিন্তু এখানে দেখেন একটা ডামি কাজ আছে যে যেটা কোনো রিসোর্স নেই, সেটা হলো ওই যে যে আপনার ওয়েস্টেজ গুলো তো ফেলাইতে হবে, তার জন্য একটা পাত্র লাগবে। সে পাত্র কোনো আপনার কাছে আছে 4টা পাত্র, তখন আপনাকে একটা ডামি অথবা একটা এরকম অ্যাক্টিভিটি যুক্ত করতে হবে যে এই কাজটা এটার জন্য দামি। ওটা অ্যাক্টিভিটি না, ওটা আউটপুট নাই। ওইটা আউটপুট থাকলে আবার অ্যাক্টিভিটি হয়ে যাইতো। ওইটা সাময়িক মানে হুম কাজের অংশ, অ্যাক্টিভিটি পার্ট। এরকম ডামি অ্যাক্টিভিটি আছে কিনা আমি বুঝাইতে চাচ্ছি, যে রিয়েলাইজেশন নিয়ে আসতে চাচ্ছি। Am I right? ইয়েস স্যার। মনোযোগ কম দিছে এরা লিথি ফেসবুক করতেছে। সে ফেসবুকিং করতেছে। ঠিক বলতেছি? হ্যাঁ, স্যার কি বলছেন বুঝি নাই। ক্লাসের মধ্যে থেকে ফেসবুকিং করতেছেন। স্যার নেটওয়ার্কিং সমস্যা স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা সিপিএমটা আজকে রাখি। আমার মনে হয় যে কালকে আমরা একটাই করি, অন্য জিনিস দেখি। আমরা সিপিএমটা মোটামুটি বুঝতে পারছি, এটা মেথড, সেটার অঙ্ক থেকে সিপিএম ক্রিটিক্যাল পাথ এটা বের করা সম্ভব না? ওকে, ঠিক আছে তাহলে আহ
কালকে 3টার সময় দেখা হবে সবার সাথে। জি স্যার। সবাই খুব ভালো প্রস্তুতি নিয়ে আসবেন, ফুল সময় নিয়ে আমরা একটা, কারণ আমাদের একটা মার্ক জমা দিতে হবে তো, ওই 60% মার্কস যাচ্ছে, আমরা একটা ক্লাস টেস্ট নিব, আর কালকে আমরা একটা হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, রাইট। স্যার যদি পসিবল হয় কালকে সিপিএম নিয়ে আর একটা মানে এক্সাম্পল দিয়ে যদি বোঝাইতেন, যদি সময় থাকে। ঠিক আছে। ঠিক আছে স্যার। সিপিএম অঙ্ক তো অনলাইনে ভালো হয় না। স্যার ওই জন্য অফলাইনে বললাম আর কি কালকে। হ্যাঁ, ঠিক আছে। সিপিএমটা আপনারা একটু নিজেরা দেখেন, ওই যে ইউটিউব টিউব করে টোরে, এগুলো অনেক সহজ। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, এবার বলেন আহ, কি কি শিখলেন সবাই? 1 মিনিট করে না, 20 সেকেন্ড 30 সেকেন্ড বলবেন, কুইক বলেন, বলবেন না তার অ্যাটেন্ডেন্স বাদ। আচ্ছা, প্রথম বলেন আতিক। স্যার এখানে ক্রিটিক্যাল পাথ মেথড সিপিএম যেটা হচ্ছে শিখাইছিলেন আগে, তারপরে হচ্ছে আজকে যেটা শিখলাম নেটওয়ার্ক কনস্ট্রাকশন, যেটা ম্যাথ ডামিতে, ডামি কিভাবে বের করতে হয় এটা। শুধু দামি শিখলাম নাকি পুরো ড্রবার পুরোটাই শিখলাম? শিখছি স্যার। তো সেখানে প্রিসিডেন্সটা কি জিনিস, প্রিসিডর কি, প্রিসিডর অ্যাক্টিভিটি কাকে বলে? পিসিডের অ্যাক্টিভিটি স্যার হচ্ছে আমার হচ্ছে আমি যতটুকু বুঝছি স্যার, যে আমার হচ্ছে নোটটা থাকবে তার হচ্ছে পূর্বের যেটা থাকবে অ্যাটলিস্ট। না, না, আমার নোট, আমি স্যার যে নোটটা নিয়ে কাজ করতেছি সেই নোটে আসতে হলে পূর্বের কোন কোন নোট হয়ে আসতে হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার ওই এটাই। নোটগুলো। ওকে, সেটার সেম বাস্তবিক অর্থে বলেন। বাস্তবিক অর্থ হতো যে একটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির করতে হলে যে অ্যাক্টিভিটিটা অবশ্যই করা লাগবে, করা থাকা মাস্ট বি, লাগবে, মাস্ট বি প্রয়োজন বা করতে হবে। না করা থাকলেই আমি করতে পারবো, নাহলে পারবো না। মানে ছাদ ঢালাই আমি তখনই করতে পারবো যখন আমার কলাম রেডি। হ্যাঁ সো ছাদের ঢালাইয়ের অ্যাক্টিভিটির এই পিসিডর অ্যাক্টিভিটি হচ্ছে কলাম, জি রাইট? স্যার। সো এটা হচ্ছে পিসিডর। ওকে, লিথি বলেন। স্যার এটা ক্রিটিক্যাল পাথ কি, কেমনে ক্রিটিক্যাল পাথে কস্ট বের করতে হয়, এগুলা সিপিএম আর একটু ভালোভাবে শিখলাম। আপনি কি ভালো শিখছেন? শিখতে তো পারছি। মেহেদি হাসান বলেন। মনিরুজ্জামান বলেন। মনিরুজ্জামান মুন্না, মনিরুজ্জামান মুন্না অ্যাবসেন্ট, হ্যাঁ। ওকে, তুফা বলেন। স্যার আমি হচ্ছে প্রথমেই শিখছি কিভাবে আমরা মানে ক্রিটিক্যাল পাথের স্যার কস্টটা বের করতে হয়। এরপরে আসে হচ্ছে একটা টেবিল দেয়া থাকলে ওই টেবিল থেকে কিভাবে আমরা ডায়াগ্রামটা আঁকতেছি, আর হচ্ছে প্রেসিডেন্সটা ফলো করে কিভাবে স্যার ডামিটা আঁকতেছি, আর সিপিএম এসব কিছু। সাকিব বলেন। তার প্রথমে স্যার আমরা ক্রিটিক্যাল পাথ বের করলাম স্যার গ্রাফ থেকে, আর ক্রিটিক্যাল পাথের তারপরে কস্ট, তারপরে স্যার সিপিএম কিভাবে স্যার রেডিসেন্স বের করব, তারপরে স্যার ডামি কিভাবে খুঁজে বের করব, আর ডামির কনসেপ্ট আগে থেকে স্যার আরো ক্লিয়ার হয়েছে। নূর বলেন, নূর। স্যার আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে পারি, তারপর স্যার টেবিল থেকে কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয় এটা শিখলাম স্যার, তারপর স্যার ডামিটা দেখলাম, আর বলেই স্যার, আর স্যার পিসিডর মানে কোন পাথায় অবশ্যই লাগবে স্যার একটা পাতে যেতে হলে স্যার, এগুলো দেখলাম স্যার। শাকিল ইসলাম। স্যার আমি যেটা বলবো সেটা তো সবাই আগে বলে দিয়েছে, তবুও আমি বলি। স্যার কিভাবে হচ্ছে ডামি ঠিক আইডেন্টিফাই করতে হয়, দেন হচ্ছে সিপিএম কিভাবে বের করতে হয়, দেন একটা ডায়াগ্রাম থেকে বা একটা টেবিল থেকে কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয়, অ্যান্ড সিপিএম দিয়েই কিভাবে হচ্ছে একটা ক্রিটিক্যাল পাথ বের করা যায় স্যার, এগুলা। ওকে, সো মনিরুজ্জামান মুন্না লাস্ট চান্স।
Okay, Manojan Munna is absent. Thank you. So thank you very much for joining. আমরা আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে আমাদের। আমরা সিপিএমটা ভালো করে শিখবো। আমরা প্র্যাকটিক্যালি জি দেখি স্যার। কাজ করা যায় কিনা। প্র্যাকটিক্যাল একদম রিয়েল প্রজেক্ট থেকে টেবিল ড্র করে, টেবিল ড্র করা থেকে টেবিল থেকে ডায়াগ্রাম থেকে পাথ থেকে ক্রিটিক্যাল পাথ, কমপ্লিট ডিসিশন। জি স্যার। মনে আছে যে এগুলো হচ্ছে একটা মেথড এবং এগুলোর আলটিমেটলি মানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে কাজে লাগে, রাইট? জি স্যার। তো আমাদের কোর্সের নাম ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, সেই কারণে সেই জন্য আমরা কিছু মেথড টেকনিক শিখতেছি, রাইট? ইয়েস স্যার। এবং একটা শব্দ জি এখানে আছে স্যার। যে আমরা এই ম্যানেজমেন্টের জন্য আমরা একটা শব্দ বলছিলাম যে কি শব্দটা বলছিলাম যে এইগুলা কোন ধরনের ম্যানেজমেন্টের জন্য দরকার? ক্রিটিক্যাল স্যার। প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের কি একটা শব্দ বলেছিলাম যে কোন একটা শব্দ বলেছিলাম যে শব্দটা আপনার মনে থাকার কথা যে এই 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 ধরনের ম্যানেজমেন্টের জন্য বেসিক্যালি আমাদের কি দরকার? আমাদের মানে কোন একটা ওয়ে অফ প্ল্যানিং এর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, লং টার্ম প্রজেক্টের জন্য সাইন্টিফিক ওয়ে। রাইট? সায়েন্টিফিক ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করার জন্য বা সায়েন্টিফিক ওয়েতে প্রজেক্ট প্ল্যানিং এর জন্য আমাদের আসলে এই ধরনের কি মেথড গুলো জানতে হয়, রাইট? সো মেথড গুলো জানলে খুব ভালো লাগে না বলেন? কি ভালো লাগতেছে? যারা কোনো রকম শিখছেন আর একটু ডিফিকাল্ট অঙ্ক করা যায় সেগুলো আমরা করব, বাট একটা জায়গায় তো আপনারা যাচ্ছেন, মানে এখন কি ভালো লাগতেছে? জি স্যার, ভালোই লাগতেছে স্যার। তো এগুলো ভালো লাগার বিষয় যদি আপনি জানেন, মানে মেথড আপনি খুব ভালো করে আসলে জানেন, তাহলে কিন্তু কাজের জিনিস আর সেটা। হ্যাঁ, জি স্যার। তো আমাদের একটু আছে এখনো বাই ইয়াতে ওই যে গান চার্টে আমরা গান গান শিখতে পারি আর সিপিও শিখতে পারি, পার্টও শিখতে পারি। তো আলোচনার মধ্যে দিয়ে আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ। 7 ওকে, থ্যাংক ইউ Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। কালকে দেখা হবে। হ্যাঁ? ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।